তীব্র থেকে তীব্র হয় আবরাজের হাতের স্পর্শ। ফিজার গালে ছুঁয়ে থাকা হাতটা ফিজাকে বড্ড জ্বালাচ্ছে। ঠোঁট ছুঁয়ে যাচ্ছে তর্জনী আঙুল। সে আবরাজের শরীরের সঙ্গেও লেপট। এ কার রয়েছে, শরীরের অর্ধাংশ ভিজে গিয়েছে প্রায়। ঠান্ডায় মেয়েটা কাঁপছে। আবরাজের চুল থেকে হাত সরিয়ে গলা জড়িয়ে ধরে আরাম করে বসে। আবরাজ শান্ত দৃষ্টিতে তাকিয়ে বউয়ের দিকে। ফিজা ফিসফিস করে বলে, নারী তার শখ। এ কার পুরুষকে যতই ভালোবাসুক, আপনি যা দিবেন সেটাই তার কাছ থেকে ফিরতে পাবেন। আমি তোমায় অবহেলা করেছি, তুমি কেন তবে আমায় ছেড়ে গেলে না? ফিজা হাসে, ফ্যাকাশে ঠোঁটের সেই হাসি আবরাজের নিকট দারুণ লাগে। টু ছুঁয়ে দিতে ইচ্ছে করে। মুখ এগিয়ে নিয়েও আলতো স্পর্শ করল। ফিজা মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকিয়ে বলে উঠল, ছেড়ে যাব? উহু, আমি আপনাকে আমার স্থানে দাঁড় করাব, আর অনুতপ্তের অনলে পোড়াব, এবং সেটাই হবে আপনার ভুলের শাস্তি। তুমি বড্ড বোকা সুগন্ধি ফুল। আবরাজ আফসোস করে বলে। ফিজা ঠোঁটের কোনায় হাসি ঝুলিয়ে জবাব দেয়, বোকা ভালো, অথচ মেয়েটা তাকে নাকে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, বারবার তাকে শিখিয়ে দিচ্ছে আবর। আকার জখানের বউ মিসেস আবরাজ খান সে, অতএব সাবধানে তাকে আয়ত্তে নিতে হবে। কিন্তু এখনও যেন পারছে না নিতে। আবরাজ বউয়ের ওষ্ঠদয় আবারও চুমু খায়। বলে, যাও, 1 ঘন্টা তোমাকে আর ডিস্টার্ব করব না। ফার্স্ট রেডি হয়ে নাও, বেরুতে হবে আমাদের। ফিজা ভেজা কাপড়ে লজ্জায় পড়ে দ্রুত স্থান ত্যাগ করল। আবরাজ বউয়ের পেছনের ভেজা অবয়বের দিকে তাকিয়ে হেসে বলে উঠল, নারী তোমার কত রঙের রূপ, আমি তোমার সব রঙের সঙ্গে মিশে একাকার হতে চাই। নিজের সর্বনাশ নিজের হাতেই করলেন তবে। ফিজা ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে উকি দিয়ে বলে। আবরাজ শব্দ করে হাসে। বহুদিন পর এমন হাসি এই পুরুষের মুখে বিরল। বেশ ভালো লাগলো হাসি মুখ আবরাজ খানকে। আবরাজ হাসতে হাসতে হঠাৎ গম্ভীর হয়ে বলে, এতেও যদি তোমায় পাওয়া যায়, নিজের সর্বনাশ না হয় মেনে নিলাম। ড্যাশ 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 ড্যাশ। সাদা রঙের একটা পার্টি ড্রেস পরেছে ফিজা। চুলগুলো খোপা বাঁধা, কিছু চুল এলোমেলো কানের পাশ দিয়ে বেরিয়ে, ঠোঁটে হালকা করে গোলাপি লিপস্টিক। অল্পস্বল্প সাজে দ্বিগুণ অসম্ভব সুন্দরী হয়ে উঠেছে এই নারীর সৌন্দর্য। ফিজা রুম থেকে বেরিয়ে আসতে আবরাজ সোফায় ছেড়ে উঠে দাঁড়াল। পাশে সাব্বির কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছিল। স্যারের রেসপন্স না পেয়ে সামনে তাকিয়ে তার স্যারের অবস্থা দেখে মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে গেল। ফিজা ব্যাপারটা লক্ষ্য করে আবরাজের কাজে বেহা একটা উপাধি দিল। আবরাজ ফিজার ঠিক বরাবর দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে উঠল, মাই বিউটিফুল লেডি। ফিজা বোধহয় লজ্জা পেল, চোখ নত করে মিনমিনে বলে, লেট হচ্ছে। আবরাজ শুনল। বউয়ের হাতের ভাঁজে হাত রেখে বাড়ি থেকে বেরিয়ে এলো। গাড়িতে না বসে আবরাজ বউ নিয়ে বাড়ির পেছনের দিকে হাঁটা ধরল। ফিজা কিছুটা অবাক হল। এদিকে কোথায় যাচ্ছে? কৌতূহল হয়ে আবরাজের থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকিয়ে ফিজার মুখ হা হয়ে গেল। মানুষের সমাগম প্রচুর। অন্ধকারে তুষা রপাতের মধ্যে কি সুন্দর করে লাইটিং করা সাজানো, চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। সুন্দর সুন্দর রমণী থেকে শুরু করে কতরকম বিদেশি মানুষ। তার মধ্যে একজন বেশ সুদর্শন ইয়াং দেখতে পুরুষ এগিয়ে এলো, যার গায়ে কালো স্যুট। দেখ, এ কার বোঝা যাচ্ছে বাঙালি। বেশ সুদর্শনা, মোটা গোফ রয়েছে। হেই মিসেস আবরাজ খান। জুবায়ের কবির আবরাজ খানের ঘনিষ্ঠ বন্ধু বটে, আবার শত্রুও। জুবায়ের হাত বাড়িয়ে রেখেছে ফিজার দিকে হ্যান্ডশেক করার জন্য। ফিজা আবরাজের দিকে তাকিয়ে দেখল, ইচ্ছে নেই হাত মেলাবার। আবরাজ বুঝি মিলাতে দেবে? বউয়ের দৃষ্টি না পড়ে সে জুবায়ের সাথে হাত মেলাল। ঠোঁটের কোনায় অল্পস্বল্প বাঁকা হাসি রেখে বলল, থ্যাঙ্কস, এসেছ, ভালো লাগলো। ফ্রেন্ড তো, এসব বলো না, তোমার বউ কিন্তু চমৎকার। আবরাজ জুবায়ের ধরে রাখা হাতের মুঠোয় হাতটা এতটাই চেপে ধরল যেন মটমট করে হাড়গুলো ভেঙে যাচ্ছে। কিন্তু এতেও জুবায়ের মুখভঙ্গির কোন ও কার পরিবর্তন হল না। বাঁকা হেসে আবরাজের দিকে তাকিয়ে কাছাকাছি গিয়ে দাঁড়াল। ফিজা পাশে দাঁড়িয়ে থাকলেও মনোযোগ অন্যদিকে। জুবায়ের ফিসফিস করে বলে, সামলে রেখো। জুবায়ের কবিরের নজরে কিন্তু পড়ে গেল। মি নিজের চোখটা সামলে রেখো। কখনো কোথাও খুলে পড়ে গেলে পরে নিজের গার্লফ্রেন্ডকে খুঁজে পাবা না। সো বি কেয়ারফুল। আবরাজ জুবায়ের হাতটা হঠাৎ উল্টো করে মুচকে দিয়ে বলে। জুবায়ের ব্যথা চোখ লাল হয়েছে, তবুও মুখ দিয়ে টুশব্দ করল না। আবরাজের ভাবসাব এমন যেন সে কিছুই করেনি। হাসতে হাসতে জুবায়ের কাঁধে চাপড়ে সামনের দিকে চলে গেল। পেছনে জুবায়ের নিজের হাতটা ছাড়া পেয়ে বা হাতে ডান হাতের কবজি চেপে ধরে রাগে ফুঁসতে লাগল। মূলত ত্রিনাকে সে আবরাজের থেকে দূরে সরিয়েছে, আবরাজকে কষ্ট দেওয়ার জন্য। অথচ সে এটা জানত না আবরাজ ত্রিনাকে কখনো বোন ব্যতীত অন্য নজরে দেখেনি। জুবায়ের পেছনে দাঁড়িয়ে হিসহিসিয়ে বলে উঠল, একবার ভুল করেছি, সেকেন্ড টাইম সেটা করব না। এবার আমি যেভাবে হোক তোকে জিততে কিছুতেই দেব না। নো নেভার। ফিজা ঘুরাঘুরি আর কথা বলে সবার সাথে বুঝতে পারল এরা মূলত আবরাজের ফ্রেন্ড। ফিজা এত সময় বীরের সাথে ঘুরে ঘুরে সবার সাথে পরিচয় হল। আবরাজ নিজের মতো সবার সাথে কথা বলছে, কিন্তু দৃষ্টি ঠিকই বাজপাখির পালকের ন্যায় বউয়ের দিকে। ফিজা এখানে মিস্টার জি কে দেখে বেশ অবাক হল। তার চেয়েও বেশি অবাক হয় এ কারছে হাতের ব্যান্ডেজ দেখে।
সাথে যদিও তৃণা রয়েছে, অগত্যা ফিজা তাদের দিকে গেল না। সুযোগ বুঝে সাব্বিরকে আস্তে করে ডাকল। সাব্বির সাহেব। ইয়েস ম্যাডাম। সাব্বির সাথে সাথে জবাব দিল। ফিজা জোর করে রস্য ও কার্খে হাসি ঝুলিয়ে আবরাজের দিকে তাকিয়ে থেকে ঠোঁট দুটো নেড়ে জিজ্ঞেস করল, মিস্টার জি এর হাতে ব্যান্ডেজ? সাব্বির চমকালো। এত মানুষের ভিড়ে এই সামান্য একটা জিনিস ম্যাডামের নজরে পড়তে হল? যদিও উত্তর আকার যে কোনো একটা মিথ্যা দেওয়া যায়। আমতা আমতা করে বলে, আসলে ইয়ে মানে ম্যাডাম, আপনি এসব বুঝবেন না, আপনি সত্যিটা বলুন। ম্যাডাম তারা মাফিয়া, কত শত্রু, কিন্তু এটা শুধু একজন করতে পারে। ফিজা যেন দেখতে পাচ্ছে আবরাজ নিজের রিভলভার টানিয়ে দাঁড়িয়ে আছে, সামনে মিস্টার জি, এবং সাথে সাথে আবরাজ টিগার চাপে। ফিজা চমকে উঠল, এটা সত্যি আবরাজ ছাড়া কেউ করেনি। সেদিন উনার সামনে যাওয়া নিয়ে আবরাজ রেগে ছিল, এবং তাকে বাড়িতে রুমে লক করে মিস্টার জি এর সাথে দেখা করতে গিয়েছিল আবরাজ। এখানে এটার মানে এটাই দাঁড়ায় তাদের মধ্যে আবারও দেখা হয়েছে, এবং এই কাজ আবরাজ খান করেছে। ফিজার ভাবনার মাঝে সাব্বির বলল, উদ্ধৃতি চিহ্ন, ওই মানে মিস্টার জি আপনার নামে বাজে কথা বলেছিল, সেই জন্য স্যার রেগে। ফিজা যতটা চমকানোর কথা ছিল তার চেয়ে বেশি অবাক হল। বাজে কথা বলেছে, আর এর জন্য গুলি করেছে? তাহলে সেদিন রাতে যে ফিজা এত বাজে কথা বলো, কাস্টমার দেখানোর কথা বলল, আবরাজ কি তবে কষ্ট পেয়েছিল? সেই জন্য রেগে ল্যাপটপ ভেঙে ফেলেছে? ফিজার কাছে সব প্রশ্নের উত্তর একটাই, সেটা হচ্ছে হ্যাঁ। ফিজা আবরাজের দিকে অপলক তাকিয়ে রইল। যতটা বাজে ভেবেছ, এ কার তার থেকে দ্বিগুণ বাজে এই পুরুষ। সামান্য কথার জন্য গুলি করে দিয়েছে। ফিজার মাথা ঘুরে, হাতে হেঁচকা টানে ফিজার ভয় ধরল মনে। খামচে ধরল সামনের মানুষটাকে। বক্সে মিউজিক চলছে, অনেকে এর মধ্যে কাপল ডান্স শুরু কর। এ কার দিয়েছে? আবরাজের দুই কাঁধে হাত রেখে ফিজা চারদিকে দৃষ্টি বুলিয়ে পর্যবেক্ষণ করে নিল সম্পূর্ণটা। কোমরে জামার উপর দিয়ে শীতল স্পর্শ পেয়ে শিরশির করে শরীর। তবে নিজেকে সামলে আবরাজের দিকে তাকালো। আবরাজ তাকিয়ে বউয়ের হালকা গোলাপি রঙে রাঙানো ঠোঁটের দিকে। এখানে একে অপরকে জড়িয়ে ধরে কিস করাটা খুব নর্মাল। আবরাজ নিজের ঠোঁট এগিয়ে আনতে ফিজা মুখ সরিয়ে নিল। জোরে জোরে বেশ কয়েকবার শ্বাস ফেলে বলে উঠল, আমার লজ্জা লাগছে আবরাজ। লজ্জা? সেটা শুধু তুমি আমার সামনে পাবা, অন্য কারোর সামনে নয়। রুমে চলো। বলতে বলতে পাজাকোলে তুলে বউকে। ফিজা চমকে উঠল, কিছু সময় আগেই তো এলো, আবার চলে যাবে? মানুষ কি বলবে? এসব ভেবে বলল, আবরাজ নামান, সবাই এখানে, ভালো দেখায় না চলে যাওয়াটা। আবরাজ লম্বা লম্বা কদম ফেলে বাড়ির দিকে যাচ্ছে। সামনের দিকে দৃষ্টি স্থির রেখে বলে উঠল, আই ডোন্ট কেয়ার কে কি ভাবলো, এসব দেখলে ইহজন্ম আমার বাসর করা হবে না সুগন্ধি ফুল।